আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন। খুবই আনন্দিত যে আপনাদের এলাকায় আসতে পারছি, তবে খুবই দুঃখিত এজন্য যে আপনারা যে বিশাল এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে শিকার হয়েছেন বন্যার। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা, এবং পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে যে ষড়যন্ত্রমূলক এই কাজটা হয়েছে এটাও আপনারা কম বেশি জানেন। তো সব মিলে এই বন্যা প্রাকৃতিকভাবে হোক, আল্লাহর পক্ষ থেকে হোক, কারো ষড়যন্ত্রে হোক, বন্যা তো বন্যাই। এই বন্যায় যে ক্ষতি হয়েছে এটা আসলে আমাদের কারো পক্ষে পোষানো সম্ভব না। তবে আমরা কি পারি? আমরা পারি যে একজনের বিপদগ্রস্ত হলে তার পাশে যাওয়া। এর মানে এই না যে এই অঞ্চলের মানুষ বিপদগ্রস্ত মানুষ। এই অঞ্চলের মানুষ অত্যন্ত সম্মানিত, তারা কখনো কারো কাছে হাত পাতে না, তারা কখনো মানুষের কাছে, হ্যাঁ সব এলাকায় মধ্যপন্থী উচ্চবংশীয় সবই থাকে, কিন্তু এই নোয়াখালী ফেনীবাসীর এইবার যে ক্রাইসিসটা, এটা তো আগে কখনো আমরা দেখিও নাই, শুনিও নাই, বা আপনাদের কোনোদিন এই এলাকা ত্যাগ করে আর এক এলাকায় গিয়ে হাতও পাতা লাগে নাই। অতএব এটাকে কেউ হাত পাতা মনে করবেন না। এটা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে ধরেন একটা বাচ্চা বাসায় দুধ নাই, 500 টাকা থাকলে 1000 টাকা থাকলে এমার্জেন্সি কিনতে পারে, কিন্তু এই লোকটা হয়তো 6 মাস পরে ভালো অর্থ সম্পদের মালিক হবে, তার ধন সম্পদ আছে, গরু আছে, জমি আছে, মাছ আছে, কিন্তু সবই তো এখন শেষ। অতএব এই শেষ হওয়া ব্যক্তিদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে উপহার হিসেবে। আমরা অনেক সময় মনে করি ত্রাণ আসছে, ত্রাণ আসছে, এই শব্দগুলোও ভুল, কারণ আমরা ত্রাণের লোক না। আপনারা সবাই হচ্ছেন জমিদার, সবাই হচ্ছেন ভালো মানুষ, সবাই হচ্ছেন অনেক বড় মানুষ। আপনাদের কাছে আমাদের একটু আশা, এটা হচ্ছে আপনাদের পাশে একটু বিপদ আপদে পাশে থাকে। যেমন আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা খাবার দাবার নিয়ে যাই না, আবার কেউ যদি বিপদে পড়ে আমরা পাশে গিয়ে উপস্থিত হই না, সেম আপনারা দূরের, আমরা একটু আরো ভিন্ন দূর থেকে আসছি, পার্থক্য এতটুকুই। কিন্তু আমরা সবাই কি মানুষ, এবং মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দল মত নির্বিশেষে প্রত্যেকের পাশে আমাদের দাঁড়ানো উচিত, ঠিক কিনা? কারণ হচ্ছে বিপদ যখন আসে, সেই বিপদের পাশের বাড়ি হিন্দু হইলে ওই বিপদ থেকে কি মুক্তি পাবে? মুসলমান হইলে মুক্তি পাবে? বিপদ সবার জন্য। অতএব বিপদকালীন সময় যারা যার পাশে দাঁড়াবে দাঁড়ানো উচিত। আমি আপনাদেরকে বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আপনারা এখন তো আল্লাহর রহমতে সব বন্ধ হয়ে গেছে, তাই না? এখন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনাদের আগামী দিনটা ভালো থাকতেন। আর বন্যায় মারা গেছে অনেকেই, মারা গেছে অনেকেই, বিপদগ্রস্ত হয়েছে, কিন্তু এর চাইতেও তো অনেক বড় বড় কঠিন পরীক্ষা মানুষ দিতেছে। এই যে সিরিয়ার মানুষ মারা যাইতেছে, আপনার কি বলে প্যালেস্টাইনে যুদ্ধ হইতেছে, কত মানুষ না খাইয়ে আছে, সকালবেলাও জানে না যে তার শিশু সন্তানটি কারো একটা ষড়যন্ত্রের গুলিতে অথবা বম্বিং এ মারা যাবে। আপনারা জানেন না ইতিহাস? ইসরায়েলের প্যালেস্টাইনের উপরে যে হামলা চলতেছে, জানেন না? আল্লাহ তো তার চাইতে 1000 গুণে আমাদের মুসলমানদের এখনো ভালো রাখছে, কেউ 80 বছর বেঁচে আছেন। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এ ধরনের মহামারী আসবে, শঙ্কিত হওয়ার কিছু নাই, ঈমান ঠিক রাখতে হবে, আমাদেরকে বেঈমান হওয়া যাবে না। এই কথাটা আমাদের মনে রাখতে ঠিক আছে, ছবি টবি লাগবে, সমস্যা নেই, ওই যারা